অনেক কষ্ট বুকে চেপে আমরা এই নির্বাচনের রায় আপাতত মেনে নিচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো অঘটন ঘটে গেছে সরকার দায়িত্ব নেওয়ার পরে। মানুষ সাধারণ নির্বাচনে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রতিফলন ফলাফলে আসেনি। এটা আমাদের কথা না, সবার আগে এই কথাটা বলেছে টিআইবি, এরপরে বলেছে সুজন। তারা তো কোনো দলের না, তারা তাদের নির্দলীয় অবস্থান থেকে এই কথাগুলো বলেছে। তারপরে বিগত সরকারের একজন উপদেষ্টাও সেই একই কথা একই সুরে বলেছে। এর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে এই জায়গায় জনগণ যাদেরকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসাবে পাঠাতে চেয়েছে ভোটের মাধ্যমে, সেই ভোটের ফলাফলকে হাইজ্যাক করা হয়েছে। তো ওখানে তো কথা ছিল, স্পষ্ট লেখা ছিল একই দিনে ভোট হবে এবং একই দিনে যারা নির্বাচিত হবেন একই ব্যক্তির কাছে তারা দুটি শপথ গ্রহণ করবেন। আগে শপথ গ্রহণ করবেন সংস্কার পরিষদের সদস্য হিসাবে, দ্বিতীয় শপথটা গ্রহণ করবেন জাতীয় সংসদের সদস্য হিসাবে। এখানে বিএনপিও সাইন করেছে, আমরাও করেছি, সবার শেষে সিগনেচার করেছে এনসিপি। ইতিমধ্যে অনেকগুলো অঘটন ঘটে গেছে সরকার দায়িত্ব নেওয়ার পরে। আপনারা দেখেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাতারাতি বদল করা হয়েছে। যারা জাতির জন্য লড়াই করে যাচ্ছিলেন আদালতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার উপদেষ্টাকে অপমানজনকভাবে লাঞ্ছিত করে সেখান থেকে বিদায় দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে দুদক পুরাটাই তারা পদত্যাগ করেছে, অর্থাৎ পদত্যাগে বাধ্য করা হয়েছে। বহু বিশ্ববিদ্যালয়ে প্রচন্ড চাপ, বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে যারা আছেন পদ ছেড়ে চলে যান সম্মানের সাথে, না গেলে অন্য কিছু। অথচ আমরা বারবার শুনেছিলাম বিএনপির মূল নেতৃত্বের কাছ থেকে যে আমরা দেশ ছাড়াবো, সাজাবো মেধার ভিত্তিতে, মেরিটোক্রেসি। তো মেরিটোক্রেসিতে দলতন্ত্র আসে কেন? দলীয় আনুগত্য যারা নির্ভেজাল ভাবে মানবে তাদেরকে সব জায়গায় বসাতে হবে কেন? বরঞ্চ রাষ্ট্রের যে জায়গায় যাকে মানায় তাকে সেখানে দেন। যারা বসে আছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাদেরকে দায়িত্ব পালন করতে দেন। আমরা আহ্বান জানাতে চাই এই রাস্তা পরিত্যাগ করে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে সরকার যেন দেশ পরিচালনার চেষ্টা করে। তাহলে আমরাও সরকারকে সমর্থন দিব, সহযোগিতা করব।